আর্টসের স্টুডেন্টদের শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত? এত লম্বা সিলেবাস এবং এত টপিক রিভিশন আমি কিভাবে দিয়ে শেষ করতে পারি, এই প্রশ্নটা সবার মনেই ঘুরতেছে। তো এই সমস্যাটার সমাধান নিয়ে আজকের ভিডিও। যদি তুমি চিন্তা করো যে প্রথমেই তোমার যে কাজটা করতে হবে তা হচ্ছে একটা রুটিন তৈরি করা। তুমি যদি একটা প্রপার রুটিন না সাজাও তাহলে আর্টসের যে এতগুলো সাবজেক্ট, এত বড় সিলেবাস, এত পড়া তুমি কোনোভাবেই কাভার করতে পারবে না। তো একদিনে একটা সাবজেক্ট পড়ার একটা রুটিন হইতে পারে, আবার হইতে পারে একদিনে তুমি সবগুলো সাবজেক্টই অল্প অল্প করে রিভিশন দিবা। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সাজেস্ট করবো হচ্ছে কি, সব সাবজেক্ট পড়ার চিন্তা করো, ঠিক আছে? সব সাবজেক্ট অল্প রিভিশন, এইরকম একটা রুটিন বানাও যেন তোমার সবগুলা বই একবার হইলেও ধরা হচ্ছে। সবগুলা সাবজেক্ট যদি অল্প করে রিভিশনও দাও তাহলেও তুমি অনেকটা এগিয়ে থাকবা। তো যখন তুমি এই রুটিনটা ফলো করবা তাহলে তোমার টপিক রিভিশনের একটা কিন্তু মোটামুটি বেস তৈরি হয়ে যাবে। যেই টপিকগুলো আছে সবগুলা টপিক তুমি রিভিশন দিয়ে কভার করো। ইকোনমিক্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ো, সিভিক্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে ভালো করে পড়ো, জিওগ্রাফি ভালো করে পড়ো, সোশ্যাল ওয়ার্ক যে সাবজেক্ট আছে। তবে চেষ্টা করতে হবে কি, রুটিনটা অনুসরণ করে আমি যেন টপিকগুলো রিভিশন দিতে পারি। তো এই যে টপিক রিভিশন করতে গিয়ে আমার সবচেয়ে বড় যে সমস্যাটা হবে, অনেক জিনিসই দেখবো কি আমরা পারি না। তো এই পারিনার সমাধান কি এই শেষ মুহূর্তে? এই পারিনার সমাধান হচ্ছে তোমার হিউম্যানিটিজের মাইক্রো কোর্স। ছোট্ট একটা কোর্সের মধ্যে তোমার যে কোর্সের সমস্যা, তোমার ইকোনমিক্সের সমস্যা, ইকোনমিক্সের কোর্স আছে 199 টাকা। জিওগ্রাফিতে সমস্যা, জিওগ্রাফি আছে। সোশ্যাল ওয়ার্কের সমস্যা, সোশ্যাল ওয়ার্ক আছে। যেইটাতে তোমার সমস্যা তুমি সেই কোর্সটা নিয়ে তোমার কি যে ভুলগুলো আছে, যেগুলো তুমি ভুল জানো বা যেগুলো তুমি পারো না, এই পারি না বা ভুলগুলা তুমি শিখে সুন্দর করে ক্লিয়ার করে ফেলতে পারো এই মাইক্রো কোর্সে। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য মাইক্রো কোর্সের বিকল্প নাই। যে কোর্সের সমস্যা সেইটার ক্লাস দেখবা, যে চ্যাপ্টারের সমস্যা সেই চ্যাপ্টারের ক্লাসটা দেখে তুমি ওই ভুলটা শিখে সমাধান করে নিজের মধ্যে একটা কিন্তু কনফিডেন্স এমনিতেই চলে আসবে, নিজের কনফিডেন্স বুস্ট হবে, প্রস্তুতিও বেশ এগিয়ে যাবে। তো এই জিনিসটা কি তোমার রুটিনের মধ্যেও ইনক্লুড করে ফেলবা যে আমি মাইক্রো কোর্সের ক্লাস করব এতক্ষণ সময় প্রতিদিন, আমার এই ইকোনমিক্সের ক্লাস করব, জিওগ্রাফির ক্লাস করব, সিভিক্সের ক্লাস করব, বাংলা ক্লাস করব, ইংলিশের ক্লাস করব, যেই ক্লাস দরকার সেইটাই তুমি রুটিনের মধ্যে ইনক্লুড করে কিন্তু করে ফেলতে পারবা। তাহলে তোমার কি হবে, ক্লাস করাটাও তোমার প্রেশার মনে হবে না। আর ক্লাস যখন করবা তোমার হচ্ছে কি প্রশ্ন সমাধান সম্পর্কে একটা ধারণা চলে আসবে। প্রতিটা ক্লাসে আছে কি তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন সমাধান একাডেমিক সিলেবাস অনুযায়ী। তো যখন তুমি প্রশ্ন সমাধান করে যাবা তখন কিন্তু তোমার একটা কনফিডেন্স চলে আসবে যে আমি পরীক্ষায় ভালো করতে পারবো। আর লাস্ট মোমেন্টে সিকিউ সলভিং, এমসিকিউ সলভিংয়ের বিকল্প নাই। তো মাইক্রো কোর্সে এই সুবিধাটা কিন্তু ইজিলি তুমি পাচ্ছ। এরপর তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। অনেকেই চিন্তা করে এই যে তুমি ডেইলি রুটিনটা বানাবা না, এই ডেইলি রুটিনে সারাক্ষণ শুধু পড়ার টাইম রাখলেই হবে না, তোমাকে একটু বিশ্রামের সময়ও রাখতে হবে। আমার ব্রেন যেন কি খুব বেশি লোডেড না হয়ে যায়, ঠিক আছে? ওভারলোড হয়ে গেলে কিন্তু সমস্যা, তখন দেখা যাবে যে টানা কয়েকদিন পড়তে পারতেছো না। সীমিত পড়ো, অল্প পড়ো, যেটা আমি বললাম যে এই যে সব সাবজেক্ট অল্প রিভিশন, ঠিক আছে? সমস্যাগুলো মাইক্রো কোর্সের ক্লাস দেখে আমি ক্লিয়ার করে নিব, রুটিনটা ফলো করব, পর্যাপ্ত রেস্ট নিয়ে সুন্দর করে যদি আমি পড়াটা গুছায় ফেলতে পারি, এ প্লাস কেউ আটকাইতে পারবে না। তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তোমার এই মাইক্রো কোর্সের কিন্তু কোনো বিকল্প নাই। এগুলাই পারে তোমার হচ্ছে কি এইচএসসিতে এ প্লাস নিশ্চিত করতে। তো সবাই মোটামুটি একটা রুটিন বানাও, রুটিন রেডি করে কোর্সটা নিয়ে যে সমস্যাগুলো আছে সমাধান করো, পড়ো, ইনশাল্লাহ এইচএসসিতে তুমি এ প্লাস পাবে।